বিশ্বকাপের মঞ্চে আবারও নিজেদের শক্তির জানান দিল জাপান। টিউনিশিয়ার বিপক্ষে শুধু একটি জয় নয়, যেন পুরো ফুটবল বিশ্বকে নতুন একটি বার্তা দিল ব্লু সামুরাইরা। বার্তাটি স্পষ্ট, তারা আর শুধুমাত্র এশিয়ার প্রতিনিধি নয়, তারা এখন বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি। মেক্সিকোর স্তাদিও মন্তেরেতে বিশ্বকাপের ইতিহাসের হাজারতম ম্যাচটি ছিল বিশেষ, আর সেই বিশেষ ম্যাচটিকে আরও স্মরণীয় করে রাখলো জাপান। টিউনিশিয়ার জালে 1-2 নয়, 4টি গোল পাঠিয়ে তারা দেখিয়ে দিল কেন তাদের নিয়ে এত আলোচনা, কেন তাদেরকে 2026 বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স বলা হচ্ছে। ম্যাচের শুরু থেকেই ছিল জাপানের দাপট। খেলা শুরুর মাত্র 4 মিনিটের মাথায় দাইচি কামাদার গোল। কেইতো নাকামুরার অসাধারণ পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে জাপানকে এগিয়ে দেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে জাপানের দ্রুততম গোলগুলোর একটি ছিল এটি। সেই মুহূর্ত থেকে যেন বোঝা যাচ্ছিল আজকের রাতটা ব্লু সামুরাইদের। গোল হজম করার পর টিউনিশিয়া চেষ্টা করেছিল ম্যাচে ফিরতে, কিন্তু জাপানের সংগঠিত ফুটবলের সামনে তারা বারবার ব্যর্থ হয়েছে। মাঝ মাঠে বলের নিয়ন্ত্রণ, দ্রুত পাসিং, নিখুঁত প্রেসিং এবং দুর্দান্ত রক্ষণ, সবকিছু মিলিয়ে টিউনিশিয়াকে যেন শ্বাস নেওয়ারও সুযোগ দেয়নি জাপান। ম্যাচের 31 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। কৌ ইতাকুরার পাস পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান তিনি। টিউনিশিয়ার গোলরক্ষক শুধু দাঁড়িয়ে দেখছিলেন। সে গোলের পর 2 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্লু সামুরাইরা। দ্বিতীয়ার্ধেও থামেনি জাপানের আক্রমণ। ম্যাচের 69 মিনিটে জুনিয়া ইতোর গোলে ব্যবধান হয় 3-0, আর 83 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে আয়াসে ইয়োদা নিশ্চিত করেন জাপানের বড় জয়। শেষ পর্যন্ত 4-0 গোলের দুর্দান্ত ব্যবধানে মাঠ ছাড়ে ব্লু সামুরাইরা। কিন্তু এই জয় শুধু একটি ম্যাচের ফল নয়, এটি বহু বছরের পরিকল্পনা, শৃঙ্খলা এবং ফুটবল দর্শনের সফল বাস্তবায়ন। বিশ্বকাপ এলেই যেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা জার্মানির নাম আলোচনায় থাকে, সেখানে নীরবে নিজেদের শক্তি গড়ে তুলছে জাপান। আর এখন তারা আর নীরব নেই, তাদের পারফরমেন্সই কথা বলছে। 2022 কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল জাপান। অনেকে সেটিকে অঘটন বলছিলেন, কিন্তু সময় প্রমাণ করেছে সেটি কোনো অঘটন ছিল না, সেটি ছিল নতুন এক শক্তির আগমনী বার্তা। আর 2026 বিশ্বকাপে সেই শক্তি আরো পরিণত, আরো আত্মবিশ্বাসী এবং আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিশ্বকাপ বাছাই পর্বে তার প্রমাণ দিয়েছে জাপান। 6 ম্যাচে 24 গোল করেছে তারা, অথচ একটি গোলও কনসিড করেনি তারা। এমন পরিসংখ্যান কেবল একটি ভালো দলের নয়, একটি সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের পরিচয়। আজ টিউনিশিয়ার বিপক্ষে 4 গোলের জয় হয়তো শুধু গ্রুপ পর্বের একটি ফলাফল, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আরো বড় একটি বার্তা। সেই বার্তা হলো বিশ্ব ফুটবলের ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে এশিয়ার গর্ব হাজিমে মারিয়াসুর শিষ্যরা। কারণ এবারের ব্লু সামুরাইরা শুধু স্বপ্ন দেখছে না, তারা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রস্তুত। তারা শুধু ম্যাচ জিততে আসেনি, তারা এসেছে ইতিহাস লিখতে, তারা এসেছে বিশ্ব ফুটবলকে নতুন করে চেনাতে। আর আজ টিউনিশিয়ার বিপক্ষে 4 গোলের ঝড় তুলে তারা সেই বার্তায় আবারও পৌঁছে দিল পুরো পৃথিবীর কাছে। দর্শক, ফুটবল সহ অন্যান্য সব স্পোর্টস আপডেট পেতে আমার দেশ স্পোর্টসের ফেসবুক পেজ ফলো এবং আমার দেশ স্পোর্টসের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।